যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে। এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। সামান্য এলাকার একটা নেতা যদি বলে যে এটা আমার ছোট ভাইয়ের অধীনের পর থেকে বুক আর কে দেখে মোটরসাইকেল আওয়াজ আর কে, সিনোস আমি কে, হু আর ইউ, আমি অমুকের ছোট ভাই। দুই সাইড কথা একটু 19-20 হইলে কয় হাত থাকতে মুখে কি কথা, ল কিরে তুই মারছস, তোর কি ভয় নাই? আমার বাঁচানেওয়ালা বড় ভাই আছে তো, ভয় ভয়। আর যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে। এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন মাফ করে দিয়েছেন। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করে আল্লাহ তো আপনার সাথে আছে, ফেরেশতা কুল তো আপনার খেদমতে আছে, আপনি এভাবে চুপ করে আছেন কেন, ধৈর্য ধরছেন কেন, সহ্য করছেন কেন? তখন নবী বলে আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে, যে সাজা দেয় তাকে নয়, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে, যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে করার, আসার, বসার, শোনার তৌফিক দানের মাধ্যমে আমাদের দৈনন্দিন হাজার হাজার রকমের গুনাহের কাজের মধ্যখানে আজকের এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নেকির পাল্লায় নেকির যোগদান করার যে রব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন, ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমাদের মা বাবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন,
এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন সকল কবরবাসীর আযাব বন্ধ করে সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ যাবৎ যে আলোচনাটুকু হয়েছে, যারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা সকলের এলমে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। সবার কাছে আমার নিবেদন, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়েরা একটু হাত তুলে দেখেন, ক্লিয়ার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। যার যার জায়গায় যে আছেন সে ওখান থেকে একবার বলেন তো দেখি মারহাবা মারহাবা। মাশাআল্লাহ। আর একটু আওয়াজটা বলো করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন, আমিন। মুষ্টিময় কিছু কথা বলবো, যা বলার মাধ্যমে নিজেও যেন আমল করতে পারি, আপনাদের জন্য উপকার হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে, যেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সবার মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্ম দান করেছেন, সে ধর্ম নাম ইসলাম। বলি তো সবাই কি? ইসলাম। আলিফ সিন লাম আলিফ মিম, 5টি হরফকে সমন্বয় করে একটি শব্দ গঠিত হয়। সে গঠিত শব্দ ইসলাম নামটাই আল্লাহ আমাদের ধর্মের নামকরণ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। এই 5টি হরফের সমন্বয় হয়ে যে শব্দ গঠিত হয়েছে, সেই সূচনা ইসলামের 1400 বছর আগে নয়, পৃথিবীর শুরু থেকেই ইসলামের সূচনা। পৃথিবীর শুরু থেকেই ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মন মতো হয় নাই, বুঝে বুঝে একবার বলেন সুবহানাল্লাহ। আবার বলছে একটু শুনুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে।